একটু আমাদের বারান্দা বাগানটা দেখিয়ে নিই, তারপরে অর্কিডের ছবি দেখাবো। রোজ সকালে আমি কিছুটা সময় কাটাই এই বারান্দা বাগানে। কী যে ভালো লাগে কি বলবো। রোজ আমি প্রত্যেক কটা গাছকে আলাদা আলাদা করে দেখতে চেষ্টা করি যে কতটা কি চেঞ্জ এসছে ওদের মধ্যে। এর মধ্যে কিছু গাছ তো আমাকে কোনো না কোনো ইভেন্টেও দিয়েছে ছবি তুলে দেওয়ার জন্যে। এটা অবশ্য আমাদের বারান্দা বাগানের একটা পার্ট। আমাদের আসলে বারান্দা বাগানের তিনটে পার্ট আছে। এই তিনটে পার্টের ছবি অবশ্য আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এক সময় আমাদের বারান্দা বাগানে অনেক ফুলের গাছ ছিল, কিন্তু সিজনাল ফুলের গাছ করা যথেষ্ট খাটনির, কারণ টাইম টু টাইম গাছ পাল্টাতে হয়, তখন যেই মরশুমের গাছ সেটা লাগাতে হয়। ভেবেছিলাম এই বছরে এটাই শেষ অর্কিডের ক্লাস্টার, আর অর্কিড ফুটবে না এই বছর। না, এই বছর মানে আবার যখন টাইম আসবে তখন ফুটবে, এই বছর শেষ হয়ে গেছে। কিন্তু অবাক হয়ে দেখলাম যে এর পরেও আর একটা অর্কিডের ক্লাস্টার কুড়ি সমেত তৈরি হলো, আর ফুল ফুটতেও শুরু করলো। এই ফুলগুলো দেখছেন, এগুলো মোস্ট প্রবাবলি এই বছরের শেষ অর্কিড। এরপরে এই বছরই ফুটবে, তবে সেই দুর্গাপুজোর আগে দিয়ে শুরু হবে অর্কিড ফোটা। তখন নানা রকমের অর্কিড ফুটবে, অ্যাটলিস্ট 4-5 রকমের অর্কিড প্রত্যেক দিনই থাকে গাছে। এক সময় তো 10-12 রকমের অর্কিড থাকতো, কিন্তু আয়লাতে আমাদের অনেক অর্কিড গাছ নষ্ট হয়ে গেছিলো, সেগুলো তো আর রিভাইভ করা যায়নি। এখন যা আছে তাই। তাও এগুলো এক একটা গাছ প্রায় 10-15 বছর হয়ে গেছে।